আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ ওলিয়াউল্লাহ গণের পাক কদম মোবারকে। সুধী দর্শক শ্রোতা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে। আমরা আজকে আলোচনা করতে চলেছি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর দ্বিতীয় সাহেবজাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে এবং কারবালার ঘটনা। দূরে কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন, সকলের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরি ৮ জিলহজ তারিখে তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং কাছের মানুষদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করছিলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের প্রতিনিধি, যিনি সবসময় তাকে বার্তা দিত, প্রতিনিধি মুসলিম ইবনে ওকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর পান। তবুও তিনি থামেন নাই। তার শাহাদাতের খবর পেয়েও তিনি ছুটে চলেছেন সেই কুফার পথে। আসলে সেই কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিল বাইয়াত গ্রহণ করানোর জন্য। তখন তারা যাত্রা করতে করতে যাত্রা বিরতি দিলেন সেই কারবালা নামক এক স্থানে। সেই স্থানে তাঁবু গাড়লেন। সেই তাঁবু গাড়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে সেই তাঁবুতে থাকলেন প্রায় একদিন। সেই একদিন থাকার পর ফজর নামাজের ওযু করার জন্যে তিনি পানি খুঁজতেছিলেন। তখন সেই ইয়াজিদ বাহিনী ৬০,০০০ লোকদেরকে সেই তুরাক নদীর পাড়ে চারিদিকে লাগিয়ে দিল যে তোমরা এখানে থাকবা, কেউ যেন এখান থেকে পানি নিতে না পারে, বিশেষ করে ইমাম হুসাইন এবং তার সঙ্গ যারা সাথে এসেছেন তারা যেন পানি নিতে না পারে। তাই সেই লোকেরা চারিদিকে ঘিরে ফেলেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এক জগ পানি নিব। তখন ঘটি বলা হতো, আমাদের ভাষায় আমরা জগ বলতেছি আর কি। তো বলতো, আমি এক ঘটি পানি নিব ফজরের নামাজ পড়ার জন্য। তখন তারা বলল, না, আমরা পানি দিতে পারবো না, আমাদের নির্দেশ আছে, পানি দেওয়া যাবে না। শুধু দর্শক শ্রোতা, দেখেন কেমন মানুষ ছিল তারা। একটু পানি নিতে দেয় নাই, শুধু কি শত্রুতা বাবা, পানি নিতে দিবে না। পানির সাথে কি শত্রুতা চলে? তারা কেমন চরিত্রের মানুষ ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ইমাম আলী আসগর রহমাতুল্লাহ আলাইহা পানির জন্য খুব কান্নাকাটি করতেছিল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন যে এটা কেন হচ্ছে, কেন আমাদের লোকজনদেরকে পানি দিচ্ছ না তোমরা। তখন ইয়াজিদের নিয়োগকৃত লোক কুফার গভর্নর ইবনে জিয়াদের নির্দেশে ৪,০০০ সৈন্য নিয়ে কারবালায় এসে পৌঁছায়। কুফার গভর্নর ইবনে জিয়াদ ওমর
ইবনে সাদকে নির্দেশ পাঠায় যে ইমাম হুসাইনকে বলো আমার নিকট বাইয়াত গ্রহণ করতে। যদি ইয়াজিদের কাছে নত স্বীকার করে, বাইয়াত গ্রহণ না করে, তবে কারবালার প্রান্তরে তাদের পানি বন্ধই থাকবে, পানি দেওয়া হবে না। তখন শেয়ারে খুদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর সাহেবজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি বাতিলের কাছে কখনো মাথা নত করব না, তাদের কাছে কখনো বায়াত দূরের কথা, তাদের কাছে তো মাথাই নত করব না। তখন পানির অভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 6 মাসের পুত্র ইমাম আলী আসগর রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য কান্নাকাটি করতেছিলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য গেলে ইমাম হুসাইনেরকে বলা হয়, তোমাকে পানি দেওয়া হবে না, বরং তোমার ছেলেকেও পানি দেওয়া হবে না। এ কেমন চরিত্র ছিল তাদের! একটি শিশু বাচ্চাকেও পানি দিচ্ছে না তারা। তখন ইয়াজিদ বাহিনী সেই ইমাম হুসাইনের নিকট তীর বিদ্ধ করলেন। তখন তার কুলে ছিল তার ছোট্ট শিশু আলী আসগর। সেই তীরের আঘাতে তার ছোট্ট শিশু আলী আসগরের প্রাণ হারায়। শুধু দর্শক শ্রোতা, আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব অন্য বিষয় নিয়ে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।